চেয়ারে বসেছ মা? ও মা, চেয়ারে বসেছ? গুডু বাচ্চাটা, তাই না আমার গুডু বাচ্চাটা? এই যে আমি দিদিকে ডাকছি কেন? ও মা, তুমি ল্যাপটপ দেখছো দাদার মতো? দাদার মতো ল্যাপটপ দেখছো? নেট কাজ করছে না তো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ব্যাস, এটা রোজকার, মানে আমাদের ডেলি জীবনে যেমন সব কিছু মানে একটা ফিক্স জিনিস আছে যেটা রোজ হয়, লাইক চা খাওয়া, তেমনি আমার কথা বলা স্টার্ট হওয়ার সাথে সাথে লেবুর আমার জামা কাপড় ধরে টানা হিচড়া করা, এটা হচ্ছে একদম এসেনশিয়াল আর ফিক্সড, হবেই হবে। আমি চা বানাইনি আজকে, কফি বানিয়েছি। চা পাতা শেষ হয়ে গেছে, আমি যথারীতি ভুলে গেছি। আমার এই রাস্তায় বেরোলে ভুলে যাওয়াটা এখানে এসে একটা বদ অভ্যাস হয়েছে। ছাড়ো না, দেখো না, ছাড়ো না, নতুন জামা পরেছি তো, ছাড়ো না, দেখো তোমরা, দেখো, এই যে পরে বলতে পারবে না, এই হলো অবস্থা। চলো চাটা একটু খেয়ে নিই, তারপর কথা বলছি। তাই আমি বসে থাকলে কোলে ওঠার জন্য মিঠাই এরকম করে ডাকে, এই যে আমি বসে এখন হচ্ছে কোলে উঠবে, তাই জন্য এরকম হাতটা পেতে দিলে, হাতটার উপর মাথা দিয়ে আমাকে ডাকবে, আমি হাতটা তুলে নিলে আমাকে ডাকবে। সত্যি ওরা কীরকম ভালোবাসতে পারে না। ওরা হয়তো মুখে কথা বলে না, বাট ওরা যেভাবে হোক না কেন ওদের কথাটা ঠিক বুঝিয়ে দেয়, এটা কিন্তু ফ্যাক্ট, মানতে হবে। আমি এতদিন আমি যেহেতু বরাবরই খুবই ভালোবাসি, আমার বিয়ের আগে প্রচুর বিড়াল ছিল, মানে আমার মা অতিষ্ঠ হয়ে যেত। আমার ভাইয়ের দুজনেরই, মানে বিড়াল কুকুর ঘাটা, সেই ব্যাপারটা পুরোটাই পেয়েছে হচ্ছে রিকি। ওই যে ডাকছে, আমি কথা বলছি তোমাদের সাথে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে, আর ও এখানে ডাকছে যে ওকে কেন, ওই যে দেখো বেয়ে উঠেছে, ওই যে ডাকছে, দেখো। কই মা, তুমি কই, তুমি কই? তো এই হচ্ছে, ওই যে দেখো হাতটা টেনে নিয়ে ডাকছে, ও কোলে উঠবে। কিন্তু আমি এখন কফিটা খাবো, গরম তো, আমি রিস্ক নিতে পারি না, ও খুব নড়াচড়া করে। আর সবচেয়ে বড় কথা, ও উঠে নড়াচড়া করলেও কিছুক্ষণ পরে চুপ করে যায়। কিন্তু লেবু একদমই লাগছে তো মা, লেবু হচ্ছে লেবু কোলে উঠতে পারে না, কিন্তু পাশ দিয়ে ওর সাথে মানে ঝামেলা করতে থাকে। ফাট করে যদি হাতটা নড়ে যায়, গরম চা একদম। তো ওইটা নিয়ে আমি কখনো, মানে রিভুনের সাথেও কোনো দিন রিস্ক নিইনি, এদের সাথেও কোনো দিন নিই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন নেওয়া যাবে না, যতই আছড়াক কামড়াক, মরে গেলাম, হাতটা নিয়ে চলে গেল। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খেয়ে নিয়ে একটুখানি ঝটপট, খুব খিদে পেয়েছে। সেই রিভনকে টিফিন করে দেবো বলে অনেক তাড়াতাড়ি আজকে ঘুমটা ভেঙে গেছিলো। আর একটু পরে উঠি এখন, মানে যেহেতু এখন এক মোটামুটি হ্যাবিট হয়ে গেছে, যে কোনো কিছু হ্যাবিট হওয়ার জন্য 20 থেকে 25 দিন কাফি, তো সেই জন্য এখন হ্যাবিট হয়ে গেছে বলে উঠি। আর আমি তো মানে আমার রিভনের টিফিন করার সময় আমি খাবারের গন্ধটা পেলে সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে যায়। সো আমার ব্রেকফাস্ট সুন্দর জ্যাম টোস্ট, অনেক দিন পরে জ্যাম টোস্ট আর হচ্ছে পোচ। বাস চলো খেয়ে নিই ঝটপট করে। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দেবো লাল শাক, জল ঝরিয়ে রাখা আছে। শাক পাতা সবসময় ধুয়ে কাটাই উচিত, তাহলে জল বেশি থাকে না, কাটতে কাটতে মোটামুটি জলটা ঝরে যায়।
দিয়ে দিয়েছি, এবার নাড়বো, নুন লাস্টে দেবো। এখন নুন দিলে প্রচুর জল কাটবে। একটা মজে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। লাল শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব একটা নোনতা নোনতা ভালো লাগে না। সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফেলে। শাকে বেশি লঙ্কা দেওয়া যায় না, কারণ শাকটা যেহেতু শুকিয়ে অল্প হয়ে যায় তখন ঝালটা বেশি লাগে মনে হয়। এটা এমনি আলুর জায়গায় মিষ্টি আলুতে বেশি ভালো হয়। হয়ে গেছে ভাজা, এটা বেশি শাক সবসময় একটু বেশ ভুনা ভুনা না করলে ভালো লাগে না। তো পুরো জল শুকিয়ে গেছে, হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, বাস গ্যাস অফ করে দেবো। আজকের লাঞ্চ মেনু ভাত, ইলিশ মাছ ভাজা, লাল শাক আর আলু উচ্ছের তরকারি। চলো ছটাবার লাঞ্চটা করে ফেলি। মানে আজকে হলো নেক্সট ডে, কারণ এই দুদিন ধরে না দিনের দিন কমপ্লিট করতে পারছি না, কাজ ছিল, প্রচুর কাজ আছে, মানে একটা দিন গ্যাপ দেওয়ার জন্য এখন অনেক খাটাখাটনি যাচ্ছে। তো সেই জন্য যেহেতু বললাম একটা সারপ্রাইজ আছে, একজন আসছে, কে আসছে বলবো না, সেটা তো দেখতেই পাবে তোমরা কে আসছে। বাট সেই জন্য সেই দিনটা গ্যাপ দেওয়ার জন্য, মঙ্গলবারটা মানে কামিং মঙ্গলবারটা, তো গ্যাপ দেওয়ার জন্য না আমি অনেক কাজ করতে গিয়ে আর সন্ধ্যাবেলার দিকে শ্যুট করতে পারছি না, বিকজ জীবনকে এখন একটু পড়ানোর চাপ আছে। বুধবার থেকে ওর পরীক্ষা, 21 তারিখ থেকে, তো সেই জন্য কমপ্লিট করতে পারছি না। সো ওয়ান্স এগেইন তোমাদের থ্যাংক ইউ যে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, এভাবেই সাপোর্ট করে যাও, পাশে থেকে যাও, তাহলে আমারও ভালো লাগবে। এদিকে একটা কাণ্ড দেখো, আমি জানি না তোমাদের বোঝাতে পারবো কি না। এদিকে রোদ, তোমরা আশা করি বুঝতে পারছো, আর এদিকে বৃষ্টি পড়ছে সঙ্গে, মানে অদ্ভুত ওয়েদার এখানে, মানে একদম স্নোর মতো বৃষ্টি পড়ছে, যে একদম বালি বালি বৃষ্টি হয় না সেরকম বৃষ্টি পড়ছে। এখানে আসলে না বেলপাতা গাছটাকে দেখে মানে জাস্ট হেব্বি লাগে। মানে এখানে একটাই মুশকিল, সকালের দিকে খুব রেয়ারলি দেখা যায় যে একটু সুন্দর আকাশ, আর এইখানে রাস্তায় যে কাজ হচ্ছে সেটাও খুব ইয়েতে, মানে সকাল থেকে যেহেতু শুরু হয় ধুমধাম করে, এই যে স্টোন টাইপের, মানে স্টোন ঠিক না, ওই যে ওটাকে কী বলে, যে জায়গাটা ভেঙেছে, তো এখানে এই যে ব্রিক্স দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়, ঠিক আছে। তো ওই ব্রিক্সগুলো ধুমধাম গাড়ির মধ্যে ফেলছে না, তো এমনিতেই পসিবল না। অন্যদিন রবিবার এত একটু দেরি করেই উঠি, কারণ সারা সপ্তাহে তো একদম বাঁধা ধরা 5:30 থেকে 6টার মধ্যে ওঠা, সেই জন্য রবিবার দিনটা একটু চেষ্টা করি একটু ক্যাজুয়ালি 9টা 9:30টায় ওঠা, বাট ঘুমিয়ে গেছে, কিছু করার নেই, এত আওয়াজ হচ্ছে আর শুতে ইচ্ছা করলো না। এখানে না খুব পায়রা আছে প্রচণ্ড, আর এরা ওই সানসেটের ওপরে এসে পায়রাগুলো বসে আর গুদগুদ করতে থাকে, ওরা গলা কাঁপায় না, এটা গুদগুদ গুদগুদ করতে থাকে। লেবু আর মিঠাই দুটোই শিখেছে, ওরাও ওরকম করতে থাকে, ঘু ঘু। সো এটা একটা ভীষণ, ওই সময় আর ক্যাপচার করতে পারি না, একটু সামনে থেকে না ক্যাপচার করলে ওরা এত আস্তে করে, ওটা তোমরা ধরতে পারবে না। কিন্তু ওটা যদি সামনে নিয়ে যায় মোবাইলটা তখন সেই মুহূর্তে কামড়ে দেবে, অ্যাকচুয়ালি রেগে গেলে এরকম করে মিঠাই। লেবু অতটা কিছু না, লেবু জানে অন্যায় করলে মা বকবে, মারবে, খেতে হবে একটু মার, ঠিক আছে, ও হজম করে নেবো, দিয়ে আমি আমার যে কাজ সেটাই করবো। চলো একটু চা খেয়ে নিই।
ইচ্ছা করেনি, ঘুম পেয়ে গেছিলো, শুয়ে পড়েছি। তো সকালবেলা চা ফা খেয়ে গিয়ে আমি এগুলো সব নেড়ে ফেললাম। যেগুলো এখানে কয়েকটা জামাকাপড় নাড়া ছিল সেগুলো তুলে ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো রেখে দিলাম। বাইরের দিকটা যদিও মেঘলা আছে তবুও কিন্তু মাঝে মাঝে নীল আকাশ দেখা যাচ্ছে দেখলাম। তো চলো আজকের মতো এখানেই এই পর্বটা শেষ করছি। কালকে দেখা হবে নতুন আর একটা নতুন পর্বের সাথে। চলো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো সবাইকে টাটা, লাভ ইউ অল, গুড বাই।